এই তিনটা সাইনকেই আমরা ইংরেজিতে কমনলি বলি ব্র্যাকেট। এটাকেও বলি ব্র্যাকেট, এটাকেও বলি ব্র্যাকেট, এটাকেও কিন্তু আমরা ব্র্যাকেটই বলি। বাট এদের কিন্তু ইন্ডিভিজুয়াল নাম আছে, যেই নামটা আমরা অনেকেই জানি না। তেমন এখানে আসলে আজকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল সিম্বলস নিয়ে আলোচনা করব, এদের ইংরেজি নামগুলো জানার চেষ্টা করব। কারণ ইংরেজিতে আমরা কথা বলতে গেলে, লিখতে গেলে কিন্তু এই বেসিক জিনিসগুলোরই খুব দরকার হয়। এগুলো একদমই ফান্ডামেন্টাল কিছু জিনিস, যেগুলো আসলে আমাদেরকে জানতেই হয়। সো আমি নুরজানাত মিম, চলুন দেরি না করে আমরা আমাদের মেইন লেসনে চলে যাই। সো প্রথমে আজকে আমাদের জন্য যে সিম্বলটা রয়েছে তা হচ্ছে এইটা, যেখানে আমরা এরকম একটা দাগ পাই, এরকম একটা দাগ পাই, এদের ভেতরে কিছু থাকে। সো এই সিম্বলটাকে আসলে আমরা বলছি ব্র্যাকেটস। তার মানে এর আসল নামটাই হচ্ছে ব্র্যাকেটস। এদের দুইজনের নয়, এদের কিন্তু আলাদা নাম আছে। চলুন তাহলে আমরা একটু লিখে ফেলি, ব্র্যাকেটস। এর পরবর্তীতে আমাদের এই বাঁকানো যে চিহ্নটা আছে, এটাকে আমরা কি বলি আপনারা কি জানেন? এইটাকে বলা হয় ব্রেসেস। কি বলা হয়? ব্রেসেস। এবং এর পরবর্তীতে আমাদের যে সিম্বলটা আছে, এই সিম্বলটাকে আমরা ডাকি প্যারেনথেসিস নামে। কি ডাকি? প্যারেনথেসিস। সো সবগুলোকে এখন থেকে ব্র্যাকেটস না বলে আলাদা আলাদা নামে ডাকতে হবে। ব্র্যাকেটস, ব্রেসেস, প্যারেনথেসিস। এরপর আমাদের জন্য রয়েছে চারটা খুব বেসিক জিনিস। এই সাইনটাকে আমরা বলে থাকি প্লাস সাইন। কি বলে থাকি? প্লাস। তারপরে এই প্লাসের অপোজিট হচ্ছে মাইনাস। প্লাস দিয়ে আমরা জিনিসগুলোকে একত্রিত করি, গ্যাদার করি, উই ব্রিং দেম টুগেদার অ্যান্ড উই সাবস্ট্রাক্ট দেম বাই ইউজিং দ্য মাইনাস সাইন। সো দ্য নেম অফ দিস সিম্বল ইজ মাইনাস। তারপর আমাদের জন্য রয়েছে মাল্টিপ্লিকেশন। এটাকে আমরা কি বলি? মাল্টিপ্লিকেশন। আর যখন আমরা কোনো কিছু মাল্টিপ্লিকেশন করি, তখন আমরা জেনুইনলি টাইমস বলি, অথবা আমরা বলতে থাকি মাল্টিপ্লাইড বাই। কি বলি? যখন আমরা মাল্টিপ্লিকেশন করি, তখন ওই কথাটাকে ইংরেজিতে বলার জন্য আমরা টাইমস বা মাল্টিপ্লাইড বাইটাকে ইউজ করি। আর তারপর আমাদের জন্য রয়েছে ডিভিশন। এই ডিভিশন যখন আমরা ইউজ করি, তখন এটার কথা বলার ক্ষেত্রে আমরা ইউজ করি ডিভাইডেড বাই। কি ইউজ করি? ডিভাইডেড বাই। সো একটু লিখে ফেলি এখানে, আমরা সেক্ষেত্রে বলি ডিভাইডেড বাই। তারপর আমাদের জন্য রয়েছে যেটাকে আমরা বাংলায় বলি সমান সমান চিহ্ন। তো এই সমান সমান চিহ্নটার ইংরেজি নাম কি? এটাকে বলা হয় ইকুয়ালস। ইকুয়ালস, সমান সমান চিহ্ন, ইকুয়ালস। And then we have root বা square root. এটাকে আমরা কি বলতে পারি? Square root. And what's the name of this symbol? This is called pi. Very simple, pi. And we also have a movie related to the name Pi, Life of Pi. তারপর আমাদের জন্য রয়েছে এই দুইটা সিম্বল, যাদেরকে কমনলি বলা হয় সিম্বলস অফ ইনইকুয়ালিটি। কি বলা হয়? সিম্বলস অফ ইনইকুয়ালিটি। এই হচ্ছে আমাদের ইকুয়ালিটির ইকুয়াল সাইন, আর এগুলো হচ্ছে ইনইকুয়ালিটি। তো ইনইকুয়ালিটি বলতে আমরা কি বুঝি? সমান নয়। তো সমান নয় মানে কি? হয়তো বেশি হতে পারে, হয়তো কম হতে পারে। তো যদি বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা এই সাইনটাকে ইউজ করি, আর আমরা বলে থাকি গ্রেটার দ্যান। আর যদি ছোট হয়, সেই ক্ষেত্রে আমরা এই সাইনটাকে ইউজ করে বলে থাকি লেস দ্যান। তাহলে সাইন্স অফ ইকুয়ালিটির কয়টা ভাগ আছে? দুইটা ভাগ আছে। যদি বড় হয় তখন আমরা বলি গ্রেটার দ্যান, আর যদি ছোট হয় সেই ক্ষেত্রে আমরা বলে থাকি লেস দ্যান। আর তারপর আমাদের একটা এক্সপোনেন্টের সাইন আছে। এই এক্সপোনেন্টের সাইনটাকে বলা হয় ক্যারেট। কি বলা হয়? ক্যারেট। লেটস রাইট ইট ডাউন, ক্যারেট। অ্যান্ড এটা হচ্ছে একটা exponential symbol. So here we have all our symbols in English, and we have brackets, we have braces, parentheses, plus, minus, multiplication, and division. Whenever we're going to talk about any multiplication, in that time we say it like times or multiplied by, and whenever we have division we say it like divided by. For example, 3 divided by 2, just like that. Then we have equals, square root, pi, signs of equality, and in signs of equality we have two things, greater than
and less than. And then we have an exponential symbol, which is caret. So that's all for today, everyone. I hope from now you won't be confused about these mathematical symbols in English. And this is 1 Minute English with me, where we always try to learn English in the easiest way. And I hope to see you all in another lesson. Till then, take care and Allah Hafiz. Take care of your health. Bye-bye. Stay blessed. Don't forget to share this lesson with all your friends. Bye-bye, everyone.